মিত্রদেশ ইসরায়েলকে সুরক্ষা দিতে ইরানকে হামলার হুমকি থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল বাইডেন। যদিও এই নিয়ে ইরান ও হামাস তাদের প্রতিক্রিয়া জানায়নি। এমত অবস্থায় বেশ খানিকটা চাপের মুখে ছিল ইসরায়েল। ইতিমধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছিলেন। এই আবহের মধ্যেই ফের ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পর প্রতিক্রিয়াও দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি। লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে ৭০টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে প্রায় দুই পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের কাছে দুটি সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের অপর একটি স্থানে সামরিক বাহিনীর একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে যে এখানেই শেষ নয়, আরও বাকি আছে। তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ আল শুকরকে হত্যার জবাব দেয়া এত তাড়াতাড়ি শেষ হবে না। হামলার ঘটনাটি নিয়ে সরব ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ড্রোন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একটিকে নিচে নামানো হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে যে আকরি শহরে সাইরেন বেজে উঠেছিল। দক্ষিণাঞ্চলীয় নাহারিয়া শহরে হামলার ঘটনায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে। প্রসঙ্গত, এর আগে লেবাননের রাজধানী বৈরুটের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছিল ইসরায়েল। এর প্রতিশোধ নিতে বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে গোষ্ঠীটি। এর মধ্যেই গাজায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও হামাস সহ অন্যান্য মিত্র দেশগুলি। সুতরাং সব দিক দিয়ে চাপের মুখে ইসরায়েল। ইসরায়েলের এমন বর্বরতার পরও আমেরিকা সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। তারা সবসময় বলে আসছে ইসরায়েল তাদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে। কিন্তু এই আমেরিকায় এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের শান্তির বার্তা ছড়িয়ে দিতে চায় বলে বিভিন্ন গণমাধ্যমে বলে থাকে। কিন্তু তারা যে আসলে কতটুকু শান্তি চায় সেটা এই ইসরায়েল অথবা ইউক্রেন অথবা রাশিয়ার দিকে তাকালেই বোঝা যায়। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।